দরবারে নবী নাই আলীকে দেখা কার সাথে হযরত আলী কে সে বলছে আলী আমি প্রতিদিন নামাজ পড়ি চিন্তা হয় হবে আলী ডিরেক্ট দিয়ে দিলেন যাও তোমার নামাজ পড়বে চলে যাও আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিলেন শুনো তো আলী ফতোয়া দিয়ে দিলেন এরা ভাবে হযরত আলী যখনই পরে দিন সাহাবী আবার নবীর কাছে হুজুর কালকে এসেছিলাম আলী আমার দিয়েছে আমার নাকি আল্লাহ নবী বলেছে যাও আলীকে ডেকে আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না ইয়া রাসূলুল্লাহ আলী তুমি ওযু করে এসো 2 রাকাত নামাজ পড়বে আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর দেব বলবে না কি দিবে চাদর দিবে যাই হযরত আলী কাছে শুনছো তো আলীর কাছে চলে আসে আলী তোমাকে একটা চাদর দেব কত রাকাত নামাজ হচ্ছে মনোযোগ দিয়ে দ্বিতীয় রাকাত নামাজ হচ্ছে মনে দেখো আল্লাহ নবী তো চাদর বলেছে চাদর দিবে আলী নামাজ থেকে পারে হয়ে নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে বলবে না চলে যাও হযরত আলীও ফিরো করে দিলেন মুসলমান ছেলেরা হে নবীরা আল্লাহ নবী সাহাবী এরা পাবে কোন আলীর কথা বলি হযরত আলী পায়ে লেগে গেছে আল্লাহ নবী সাহাবীরা আলী ঠিকানা পার হয়ে যায় হযরত আলী পাজি ঠিকানা পার হয়ে যায় হযরত আলী দৌড়ে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী হুজরাত বাদ চলে গেলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের বদলে আল্লাহ নবী বলে ও সাহাবারা কিছু সালাম দাও ইয়া রাসূলুল্লাহ হযরত আলী পায়ে লেগে গেছে হুজুর কাকে বারবার বলে পারে না তাই আপনার এসেছি আল্লাহ নবী বলে ও সাহাবারা চলে যাও আলী যখন নামাজে দাঁড়াবে অবস্থায় আলী পাজি ঠিকানা বারবার করে হযরত আলী নামাজে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবারা হযরত আলী পাজি ঠিকানা বারবার করে হযরত আলী নামাজে খাড়ে বলে এ রাসূলুল্লাহ সাহাবারা এ হযরত আলী তোমরা আজকে আমি আলী আমার পায়ে ঠিকানা টানো হযরত আলী বলে আল্লাহর কসম আমি আলী যখন নামাজ ছিলাম তোমরা আমার থেকে জিল বারবার করেছো আমি হযরত আলী এত দুঃখের মায়া একটু জোরে হবে না তাহলে আগে সবর তারপরে কি জোর করে বলো আগে সবর তারপরে নামাজ তাহলে আগে সবর কি হবে ভাই নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম কোন দিনে পেতাম না সেন নবীর মধ্যে সবর ছিল আমরা ইসলাম পেয়ে গেছি বলবে না একটু বুঝিয়ে শুনো নবীর একজন নবী চলে গেলে আল্লাহ নবী আল্লাহ বলছে হাবিবি যাও যে বলে মাছার করো নবী বলে মাছার করতে লাগলো শুনছো তো নবী চলে গেলে মুসলমান ছেলেরা বাবা এই মানুষেরা রেখে দেয় সবর করতে বলে আল্লাহ নবী মদিনা মক্কা জমি চলে গেলেন এবং মানুষেরা আল্লাহকে আল্লাহ বলে নাও আমাকে বলে নাও নবী কথা শুনে না নবী আমার মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছে আমার রাজা যায় হাবিব আমার মন খারাপ ওর কেউ আমাকে বলে না কেউ আমাকে আল্লাহ বলে না আমার রাজা যায় হাবিব শুনে রেখে দাও কেউ আমাকে বলে মানা এতে আমি আমার যায় আসে না কেন আমি আল্লাহ তাআলাকে নবী বলে এসেছি আরো বলে শুধু তাই নয় এই জওয়ান বন্ধুরা আল্লাহ
নবী মক্কা জমিনে চলে গেলেন হে মক্কা মুসলিমরা রামাকে আল্লাহ বলে নাও আমার আবু বকরের কাছে চলে গেলেন সর্বপ্রথম আবু বকরের কাছে বলে ও বাবা যে আবু বকর ইয়া নবী আমার কাছে বলে করবে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জুরার খানা বানিয়ে দেন আজকে দিনে ঈমানের পরে মুসলমান হয়ে গেল আবু বকর মুসলমান হয়ে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারছিল আবু বকরের কুটা সরিয়ে টপ 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 করে আবু বকরের কুটা সরিয়ে টপ 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 করে এই জওয়ান যুবকেরা হযরত আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন হযরত এরা হবে আবু বকর এরা হবে প্রতিটা পাহাড় হলো পাহাড় নাম চাপলে 3000 আবু বকর মনে আল্লাহ পাক এত পাহাড়ে আমার নবী আমার নবী কত কষ্ট হবে আমি আবু বকর এটা সহ্য করবার না আবু বকরের কথা বলি এরা হবে আমার রাসূলুল্লাহকে যে যাদের 3000 আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুললেন এই রাসূলুল্লাহ আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনা থেকে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবী আগিয়ে যায় বাকি যায় আল্লাহ নবী বলে ও বাবা যে আবু বকর তুমি কেন এরা কাজ করো একবার ঠিক বাবা সামনে পিছন কেন করো হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যদি আপনারা শুনে বলা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় যাবে আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার মাথা শরীরটাকে আপনার বাবার জন্য ও বন্ধুরা আল্লাহ নবী আস্তে করে নবী আমার মদিনা থেকে চলে আসে নবী আমার বাবা মদিনা থেকে চলে গেলেন মদিনা যুবকরা তারা সাজাতে উড়ে সেটারা পড়ে ছিল তারা বাবা সাজান বিদায় ওজাবা সুরওয়ালা মাদালা দালালি ও বন্ধুরা আল্লাহ নবী মদিনা চলে গেলেন মদিনা যুবকরা আল্লাহ নবীকে গোল করে আল্লাহ নবী বলে হে মদিনা মুসলিমরা নবী আমার কতটা ভালোবাসে মদিনা যুবকরা মদিনা তোরা বলিল নবী মনে কষ্ট লইবে না যত আমাদের শরীরে যা টুকু বেঁচে যাবে আপনার খবরা আল্লাহ নবী মদিনা থেকে 700 নিয়ে নবী আমার কাবা বাকি চলে গেলেন নবী আমার রাতে কাবা সাথে ধরে নিলেন এই নবী কাবা সাথে দুই যাও কাবা সাথে দুই দিয়া যাও হযরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা বাকি করে যাইছি কখনো বাইতুল মুকাদ্দাস থেকে করে যাইছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হযরত বিলালকে কাবা সাথে দিয়ে দিয়েছে আমি ফিরে যাব আমার রাসূলুল্লাহ বলেছিলেন হে হযরত বিলাল তুমি নবী আমাকে বাবা আমাকে ফিরে যাও রাসূলুল্লাহ আরো জোরে হবে না তাহলে নবী মদিনায় যে সবর করলেন আল্লাহ ইসলামে বরকত দিয়ে দিলেন জোরে বলো না তাহলে এক নাম্বার সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে কাকে ভালোবাসে জোর করে বলো সবরকারী কাকে সবরকারী দুই নাম্বার পবিত্রতা অর্জনকারী কি বললেন কথা বলেন কাকে পবিত্রতা অর্জনকারী জোরে বলো আল্লাহ ভালোবাসেন কাকে জোর করে বলো পবিত্রতা অর্জনকারী এখন বলো ভাই আমাদের কাছে আগে পবিত্রতা আগে কথা বলেন কি আগে
চুপ করে যাও। উজু আগে আগে না পবিত্র আগে? আগে পবিত্র, তারপর পবিত্র না থাকলে উজু হবে? জীবনে হবে না। আসেন এক নাম্বার, আগে নাম্বার 1 এক নাম্বার, তাহলে পবিত্রতা অর্জন করাই লাগবে ইনশাআল্লাহ। জোর করে বলো, জোর করে বলো না। আসেন ভাই, আগে উজু না, আগে পবিত্রতা তারপরে উজু। ভাই ইসলামী শরীয়তের ফিতরাত পাঁচটা। জোর করে বলো, পাঁচটা। এক নাম্বার মাথা চুল কাটা। মাথা চুল কাটা সমাজে অনেক স্টাইলে চুল কাটে। এখন সমাজে এক স্টাইলের উপরে লোক চুল কাটে, আছে না? কথা বলে আছে না? কে দেখবেন মেসি, কে নেইমার, কে বিরাট কোহলি, আছে না? সমাজে 100 স্টাইলের উপরে। এখন বলো আমরা কি সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার একটা নবীর কেটে দিবে? কেউ বলেছি? কেউ বলি না। আসে ভাইরা তাহলে ভাবা লাগবে একবার স্টাইলে চলতে হলে সেলুন দোকানে যাও, সেলুন দোকানে বলো সেলুন ভাই আমার চুলটা একটু কেটে দাও। কথা বলেন, জোরে বলো। নবীর মতো কেটে দাও। এক নাম্বার আসেন ভাইরা তোমরা, তাহলে আজ তোমাকে আমাকে করা লাগবে। এক নাম্বার চুলটা কাটা স্টাইলে, কথা বলেন। অনেক স্টাইলে মুসা নবীর জামানায় সাহাবারা একবার ছিল কে সামিরা। সে মুসা নবী করতো। মুসা নবী যেভাবে পাগড়ি মাথায় দিতেন, সামিরাও পাগড়ি মাথায় দিত। মুসা নবী যেভাবে শুনছো না, মুসা আলাইহিস সালাম যেভাবে লাঠি দিয়ে চলতেন, সামিরাও লাঠি দিয়ে চলতো। একদিন ফেরাও মুসা নবী তাড়া করে যাও। ফেরাও মুসা নবী তাড়া করেছে। যখনই এরকম ভাবে মুসা কালিমুল্লাহ যখন নদীর ধারে চলে গেল, মুসা লাঠি ঠেকাও। যেই লাঠিটা গেলেন ভাগ হয়ে গেল, দুভাগ। মুসা নবী মাঝখানে চলে লাগলেন। ফেরাও তার তলবল নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। এমন সময় দেখতে পাওয়া যায় আবার হচ্ছে লাঠি ঠেকাও সমান। ফেরাও সহ তার রাস্তা সবাই গেল। আল্লাহ বলছে মুসা এবার শুনে রেখে দাও। মুসা সামিরাকে মারা দিল। মুসা বলছে আল্লাহ এই সামিরাকে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা ওর স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। ওর স্টাইল করে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। আরেকটু জোরে বলা গেল, কাকে মাফ করেছিল? সামিরাকে। তাহলে আমরাও যদি নবীর স্টাইল করি, আল্লাহ মাফ করতে পারে না? এক নাম্বার জামা পরবো, আগে ডান হাত দিবেন। জোর করে বলো, ডান হাত। পায়জামা পরবেন, আগে ডান পা। ডান পা। জ্যাকেট পরছেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কারু কিছু দিবেন, ডান হাত। এই ডান কিয়ামতের আল্লাহ বলবে তোরা যারা ডান দিয়েছিস বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ বলবে যা আমার মুস্তাফা সাই ভালোবেসেছে, তোরা আমার সোজ বলেছিস, আমি আল্লাহ তোদের জাত দিয়ে দিলাম। আরেকটু চিল্লা বলা গেল না? কোন দিকটা মানার জন্য? জোরে বলো না। ডান দিকটা। তাহলে আমরা অন্য দিক দিয়ে জোরে বলো ডান সাইড। আসেন ভাইরা তাহলে আজ তোমাকে আমাকেও ভালো লাগবে, জেনে রেখে দাও। লক্ষ্য করে দেখে সোনার ভাইরা যখনই আমি একবার নবীর সুন্নাত ডান দিয়ে 2 নাম্বার ভাই ভাত খাবো, মাকে যে বলবো মা আমাকে দস্তরখানা দিয়েছে। দস্তরখানা জানবে, দস্তরখানা দিয়েছে ভাবা নবীর সুন্নাত। জোরে বলবে না সুন্নাত।
জেনে রেখে দেন আমার ভাইরা তোমরা আসেন তাহলে লক্ষ্য করে দেখে এক নাম্বার হযরত আনাস আল্লাহ নবী একদিন আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত এসেছে আল্লাহ নবী বলছে বাবা আনাস তুমি আমি নবী কিছু চাইবে না হুজুর মন চাই কেন হুজুর আমার মাসের শেষে যাও দৌড়ে মায়ের কাছে গেলে নবী তো চাইতে বলছে নবীর কাছে কি চাইবো মা বলে বাবা চাই যদি হয় মুস্তাফা নবীর গায়ে আল্লাহ জান্নাতে ডাকে জায়গাটা হবে না ডান দিক না পেলে বাম দিক সামনের দিকে জায়গাটা যাও নবী বলছে আনাস ওই জায়গা নবী রেখে দিয়েছে কোন আনাস তিনি বলে আমি কোনদিন 10 খান পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম কাপড় আগুনে ফেললে কি হবে পুড়ে যাবে আনাস বলে আমি 10 খান পানি দিয়ে ধুতাম না আমি 10 খান যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম এরা হবে যখনই আনাস বলে যে আমি আগুনে ফেলে দিতাম 10 খান পরিষ্কার সাহাবারা বলে আনাস এই জাদু সুসে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতে ছোঁয়া জোরে বলবে না জোরে হবে না তাহলে আসেন করে দেখেন নম্বর তাহলে আমরাও সেই সুন্নাত মানবো এগুলো তো জীবদ্দশায় ঘটেছে নবী একদিন ইস্তেঞ্জা করছে সাহাবী আজকে দেখে বলছে বাবা আব্বাস যাও না তুমি যে গাছটা আছে ওই গাছটা নবী আমার কাছে নিয়ে এসো ইবনে আব্বাস কাছে চলে যায় গাছ তোমাকে আল্লাহ ডাকছে প্রথমবার যখন করেছে গাছগুলো ভাগ করে রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে গেছে আরেকটু চিল্লে বলা গেল ইবনে আব্বাস বলে আমি ওই জায়গায় দেখি আল্লাহর কসম ওই জায়গা থেকে মুসলিম আমরে বেশি খলখল হয়ে গেছে নবী যেই জায়গায় এগুলো তো জীবদ্দশায় ঘটেছে ইন্তেকালের পরে একটা কথা মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল নাম আসিম রহমাতুল্লাহ আলাইহি কি নাম তিনি একদিন মুখ দিয়ে কথা বলছে মুখ দিয়ে খুশবু বার হচ্ছে বলবে না খুশবু সবাই মিলে যাচ্ছে দিয়া তো খুশবু বেরোয় কেন আসে বলছে না হুজুর পরে না বলো তোমার মন দিয়া বেরোয় কেন মুসলমান চলে রাতা তো মেরা এ বিবিরা হযরত আসিফ বলে ও বাবা মুরিদেরা আমি আসিমের দুনিয়া আছি হঠাৎ করে দেখি আল্লাহ নবী দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আসিমের বাড়িতে চলে আসলেন আমি আসিম আল্লাহ নবী সম্মানে তাকিয়ে যায় আল্লাহ নবী কাছে তাকিয়ে গেলাম আল্লাহ নবী বলে ও বাবা আসিম তুমি আমি নবী আমাকে আজকের দিনে কুরআন শুনিয়ে আমি আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো ও বাবা আসিম তুমি জীব বাবা হযরত আসিফ বলে আল্লাহর কসম আমি যখন জীব বাবা আল্লাহ নবী এখানে তুলা দিল আল্লাহর কসম আমি আসিফের থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে চাল্লা জোরে বলো না খুশবু চালু করে দিয়েছে তাহলে এটা হলো তিন নাম্বার খবরদার নবীর সুন্নাত বড় ইনশাআল্লাহ আমরা যদি মানার মতো মানতে পারি ভাই আমরা নবীকে ভালোবাসি না নবী আমাদের জোর করে নবী আমাদের বেশি ভালোবাসেন চার জায়গায় চিন্তা করুন কোন জায়গায় চার জায়গায় বলো দেখি এখন তো আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকানো হচ্ছে না কোন দিন আগে একটা বাইক বলেছিলাম ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে মুস্তাফার গোলাম শেষ হবে ঠিক না আসে খালি কত ভালোবাসে মাতকে এক নাম্বার ডেটের বাচ্চা সিজদায় চলে গেল কি জানো থেকে ভিড় করে বলছে সমাজে আল্লাহ 314 জন রাসূল পাঠিয়েছিল কতজন জোর করে বলো
313 জন প্রতিটা নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে। আচ্ছা বলতে পারবে আমার নবীর কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? জোর করে বলো না। মুসলমান ছেলেরা বাবা তোমরা আল্লাহ পাকের হবে আদবি কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ লিখেছে ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ সাফিউল্লাহ রাসূলুল্লাহ লিখেছে ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ লিখেছে আল্লাহ পাক কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহ নবী বিলাপ পাবে নবী আমার আস্তে আস্তে করে আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার চলে গেলেন। আল্লাহ পাক তন্ত করে রেখে আল্লাহ নবী দিয়ে করে রেখেছি হযরত মুসা নবী কি মুসা বলে রেখেছি সুলাইমান নবী কি সুলাইমান নবী বলে রেখেছি দাউদ নবী বলে রেখেছি ঈসা নবী বলে রেখেছি আল্লাহ নবী দিয়ে করে রেখেছি আল্লাহ নবী করে রেখেছি আমার নবীকে ইয়াসিন তো মুজাম্মিল মুদাসসির বলে রেখেছি। শুধু তাই নয়, আল্লাহ নবী পীর বারবার হুজুর আমার সিজদায় চলে গেলেন। জানো কে পীর করে বলে আমার জানা বলে হাতটা বুকে দিয়ে চলে যায় আমার শিশুদের মধ্যে কথা বলি ইয়া রবি হাবিবি ইয়া উম্মতি। আরেকটু জোরে বলো না আল্লাহ হাবিব চলে যাও আলহামদুলিল্লাহ তাকবীর দাও নারে তাকবীর একটু জোরে দাও না নারে তাকবীর নারে পিসাবু জবলা নারে তাকবীর আসে বাবা কি নবী সর্বপ্রথম যখন দুনিয়াতে এসেছি কাদের জোরে বলো উম্মতের চিন্তা। দুই নাম্বার শুনছো তো? দ্বিতীয় নাম্বার ভাই কারণ অনেক যেতে হবে এখান থেকে সেই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন ভাইরা তোমরা আসে দ্বিতীয় নাম্বার আপনারা আমার জন্য কি দ্বিতীয় নাম্বার কত ভালোবাসে আল্লাহ নবী দ্বিতীয় নাম্বার দেখেন একটু করে দেখেন দ্বিতীয় নাম্বার নবী যখন জানতে হবে আজরাইল ফেরেশতা নবীর হাতে চালিয়ে যেন হচ্ছে ওহু পাহাড় থেকে তুমি আমাকে চালিয়ে দিয়েছো আজরাইল বলছে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে আসি করে আল্লাহ নবী চাই আমায় শোনা দিচ্ছ আমার উপর কত দূর হবে কত জয়ী হবে কত পুরো হবে এদের কষ্ট যাও সারা উম্মতের কষ্ট আমি নবী আমার মুখের মধ্যে দিয়ে বলো জোরে হবে না সারা উম্মতের কষ্ট আমাদের মধ্যে দাও। এটা কোনো নাম্বার নবীকে যখন কোথা থেকে বলো কবর থেকে যখন কবর থেকে নবীকে তোলা যখন কবর থেকে নবীকে তোলা হবে সব নবীর উম্মতেরা দেখে বলেন তো এখন আমরা দরুদ করি কার উপরে জোরে বলো নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব আমরা তো চিরজীবন কেউ বাঁচবো না তাহলে এখন আমরা দরুদ নবীর উপরে কিছু ঘুরবে জেনে যান এখন আমরা দরুদ নবীর উপরে জেনে আসে লক্ষ্য করে দেখেন আমরা দরুদ নবীর উপরে কিন্তু বলো আমরা ছোট মারা যাব নবীর উপরে দরুদ করবে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে
আরেকটু জোরে বলো একটু তাকবীর দাও সকলে